Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. Welcome back to a new episode of Scientific Smart Coaching. Scientific Smart Coaching এর এই নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। সায়েন্টিফিক স্মার্ট কোচিংয়ে এখন আমরা একটা সিরিজ অফ ভিডিওস আমরা আপলোড করছি ইউটিউবে, যেখানে ডি ফার্মা সেকেন্ড ইয়ার্সে অর্থাৎ ফার্মাসি যারা পড়ছো তাদের ডিপ্লোমা এই 2 বছরের কোর্স যারা করছো তাদের দ্বিতীয় বর্ষে যারা উঠেছো তাদের জন্য কনসেপ্ট বিল্ডিং নোট, বিশেষত যারা বাংলা মাধ্যম স্কুল থেকে এসেছো কিন্তু ইংরাজিতে ডি ফার্মা পড়তে বা লিখতে অসুবিধা হচ্ছে, তাদের জন্যই কনসেপ্ট বিল্ডিং করা এই নোটগুলো বা ভিডিওগুলো আমরা আপলোড করছি ইউটিউবে, সবাই তোমরা অ্যাক্সেস করতে পারবে। চলো এগোনো যাক। আজ আমরা কমিউনিটি ফার্মাসি ডি ফার্মা সেকেন্ড ইয়ারের ডিসপেন্সিং এরর সম্পর্কে পড়ব। এর দু ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে কজ অর্থাৎ ডিসপেন্সিং এররের কজ বা কারণ, আর একটা হচ্ছে হাউ টু মিনিমাইজ ডিসপেন্সিং এরর, কীভাবে আমরা কমাবো। তার আগে আমাদের জানতে হবে ডিসপেন্সিং এরর কী। তোমরা জানো যে কোনো ডাক্তার যখন ওষুধ দেয় একটা প্রেসক্রিপশন লেখেন এবং প্রেসক্রিপশনটা দেখে ফার্মাসিস্ট বা ওষুধের দোকান থেকে ওষুধ দেওয়া হয়। এখন অনেক সময় হয় কি, ডাক্তারদের হাতের লেখা বুঝতে বা ফার্মাসিস্টদের অক্ষমতার কারণে বা ওষুধের দোকানে অক্ষমতার কারণে অনেক সময় ভুল মেডিসিন দেওয়া হয়। এই যে ডিসক্রিপেন্সি অর্থাৎ যেটা মূল ওষুধ যে ওষুধ সেটা না দিয়ে অন্য ওষুধ দেওয়া হচ্ছে, এর জন্য যে এরর বা যে ত্রুটি, যে এররটা তাকেই বলছে ডিসপেন্সিং এরর। তাহলে ডিসপেন্সিং এরর বলতে তোমরা কী বুঝবে? ডিসক্রিপেন্সি বিটুইন দ্য প্রেসক্রিপশন অ্যান্ড মেডিসিন দ্যাট দ্য ফার্মাসি ডেলিভার্স টু দ্য কনজিউমার। তাহলে বুঝতে পারলে ডিসপেন্সিং এরর কাকে বলে। এবার আসা যাক কজে, অর্থাৎ কি কারণ। কজ মানে কারণ, কিসের কারণ? না ডিসপেন্সিং এরর। এই যে বুঝলে ডিসপেন্সিং এরর, তার কারণ কি? প্রথমত রং অ্যাসেসমেন্ট অফ দ্য প্রেসক্রিপশনের রং অ্যাসেসমেন্ট। প্রেসক্রিপশনে যেটা লেখা আছে সেটা বুঝতে না পারা, সেই অ্যাসেসমেন্ট অর্থাৎ বুঝিয়ে সেটা কাজ করা, সেই তা না করতে পারাই, ভুল করতে পারাটাই হচ্ছে রং অ্যাসেসমেন্ট। তাহলে রং অ্যাসেসমেন্ট অফ দ্য প্রেসক্রিপশন। তারপর হচ্ছে পুয়ার হ্যান্ডরাইটিং অফ দ্য প্রেসক্রাইবার। যে প্রেসক্রিপশন লেখে মূলত ডক্টর না লেখে, তাদের পুয়ার হ্যান্ডরাইটিং মানে খারাপ হাতের লেখা। পুয়ার নলেজ রিগার্ডিং ড্রাগ ইউজ অ্যান্ড ট্রিটমেন্ট। যে প্রেসক্রিপশনটা ওষুধ দিচ্ছে তার যদি পুয়ার নলেজ, খুব কম নলেজ থাকে ড্রাগ ইউজ অর্থাৎ ওষুধের ব্যবহার এবং তাদের ট্রিটমেন্ট সম্পর্কে, তাহলে সেটাও একটা কারণ হতে পারে। ইনসাফিসিয়েন্ট নলেজ রিগার্ডিং ড্রাগ ইউজ অ্যান্ড অ্যাসেসমেন্ট। ইনসাফিসিয়েন্ট নলেজ অর্থাৎ কিনা অল্প একটু নলেজ, পুয়ার নলেজ, কম নলেজ। ইনসাফিসিয়েন্ট নলেজ যতটা দরকার জ্ঞান ততটা নেই সেই ফার্মাসিস্টের বা সেই ওষুধের দোকানে, তখন এই অসুবিধা হতে পারে। ল্যাক অফ কমিউনিকেশন অ্যান্ড নন কোঅপারেটিভ ড্রাগ। তাহলে ল্যাক অফ কমিউনিকেশন, পেশেন্টের সাথে ল্যাক অফ কমিউনিকেশন এবং নন কোঅপারেটিভ। এছাড়া ALS এর ড্রাগের একটা ভুল হতে পারে। সিমিলার প্যাকেজিং অ্যান্ড লেবেলিং অফ ডিফারেন্ট ড্রাগ, অর্থাৎ কিনা একই ধরনের প্যাকেজ, একই ধরনের মোড়ক এবং লেবেল একই থাকছে, কিন্তু ওষুধ আর এক্ষেত্রে অনেক সময় ভুল হতে পারে। ইনকারেক্ট লেবেলিং অফ ড্রাগস, ভুল লেবেলিং, ড্রাগসে ওষুধের ভুল লেবেলিং। তাহলে কীভাবে এগুলো মিনিমাইজ করবো, কীভাবে এটা কমাতে পারবো? কারেক্ট এন্ট্রি অফ প্রেসক্রিপশন অর্থাৎ কিনা ওষুধের প্রেসক্রিপশন সেইটা সঠিকভাবে এন্ট্রি করতে হবে, সঠিক লিখতে হবে। কেয়ারফুল ইউজ অফ LAS এর ড্রাগের সঠিক হচ্ছে ইউজ করতে হবে। সিওর অ্যাবাউট জিরোজ অ্যান্ড অ্যাব্রিভিয়েশন, শূন্য এবং অ্যাব্রিভিয়েশন, যেগুলো অ্যাব্রিভিয়েশন থাকে সেইগুলো সম্পর্কে সিওর হতে হবে, যেটা সত্যি শূন্য অথবা অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে ABC সেটা ঠিক নাকি। রিডিউসিং ডিস্ট্রাকশন, চোখেরটা ঠিক রাখতে হবে, ডিস্ট্রাকশন যাতে না হয়, এদিক ওদিক না হয়। ডবল চেক প্রেসক্রিপশনটাকে ডবল চেক করতে হবে, অর্থাৎ কিনা যে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ দেওয়া হবে এটা দুবার চেক করতে হবে। প্রোভাইডিং ডিটেল পেশেন্ট কাউন্সিলিং, পেশেন্টের সাথে কথা বলতে হবে ডিটেলসে। তাহলে এইগুলো হচ্ছে মিনিমাইজ করার একটা উপায়। চলো আরও একটু জেনে নেওয়া যাক। তাহলে আমরা কজ দেখলাম, রং অ্যাসেসমেন্ট, প্রেসক্রিপশন, পুয়ার হ্যান্ডরাইটিং, পুয়ার নলেজ, ল্যাক কমিউনিকেশন, সিমিলার প্যাকেজ, এগুলো সব পরপর দেখলাম। আচ্ছা, এবার স্ট্র্যাটেজিস তো মিনিমাইজ, বি কেয়ারফুল অ্যাবাউট জিরো, যেগুলো দেখলাম। এনসিওরিং কারেক্ট এন্ট্রি অফ দ্য প্রেসক্রিপশন, প্রোভাইডেড ডিটেল, এগুলো সবই আমরা দেখলাম। চলো আরও একটু জানা যাক।
ইমপ্লিমেন্টেশনটা ইউজ বারকোড স্ক্যানিং এখানে অন্যতম উদাহরণ। বারকোড স্ক্যানিংটা ইউজ করলে এটা অনেকটা কম হতে পারে। ডিউরিং ফিডিং অ্যান্ড ভেরিফিকেশন অফ আইডেন্টিফাই কারেক্ট মেডিকেশন। স্ট্যান্ডার্ড প্রসিজার, ডবল চেক যে সিস্টেমগুলো, ম্যানেজ অপটিমাইজ ওয়ার্কফ্লো, রিডিউস ইন্টারাপশন অফ ডেজিগনেশন হোয়াইট জোনস অফ ডিসপেন্সিং, রিডিউস ইন্টারাপশন বাই ডেজিগনেশন। আচ্ছা, ইনসিওর প্রপার লেভেলটা, কালচার সেফটি। আচ্ছা, আরটা হয়তো প্রেসক্রিপশনের ক্ষেত্রে কেউ ইলেকট্রনিক প্রেসক্রিপশন দিতে পারে, তো হ্যান্ড রাইটিং না করে ইলেকট্রনিক প্রেসক্রিপশন মানে কম্পিউটার প্রেসক্রিপশন। পেশেন্টকে মেনটেন স্টাফদের ট্রেনিং দিতে হয় ভালো হবে। অনেক সময় আচ্ছা যে এই যে এররটা হতে পারে মেডিকেশন, অনেক সময় হাই ভলিউম পড়ে যেতে পারে, ল্যাক অফ ফলো আপ, পুয়ার কমিউনিকেশন, এগুলো আগে দেখেছি আমরা। ফার্মাসি কারেক্ট ডোজ, ফার্মাসি যে থাকবে সেখানে তাদের কী এরর হতে পারে, ডেলিভার করেন কারেক্ট ডোজ, ঠিকঠাক ডোজ দিতে পারবেন, আইডেন্টিফাই ড্রাগ অ্যালার্জি, ড্রাগ অ্যালার্জির আইডেন্টিফিকেশন ঠিক মতো হয় না, অর্থাৎ ওষুধ খেলে অ্যালার্জি হয় কিনা, তাহলে এইগুলো হচ্ছে ফার্মাসি থেকে এরর হতে পারে। ইনকারেক্ট রেট হতে পারে, অনেক সময় দেখে প্রেসক্রিপশন দেখাচ্ছে ভুল হতে পারে, ইনকারেক্ট রেট কত রেটে খাবো, ইনকারেক্ট টাইমিংটা ভুল হতে পারে, এরকম অনেক ধরনের ভুল হতে পারে। চলো তাহলে আমরা ডিসপেন্সিং এরর কাকে বলে, ডিসপেন্সিং এরর কজ, ডিসপেন্সিং এরর হাউ টু মিনিমাইজ ইট, এ সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আরও অনেক তোমাদের তথ্য সমৃদ্ধ এবং তোমাদের কনসেপ্ট বিল্ডিং আরও অনেক ভিডিও আপলোড করতে পারবে ইউটিউবে, যা তোমাদের কাজে লাগবে আশা করছি বাংলা মাধ্যম থেকে আসা ছাত্রছাত্রীদের। আজকে এই ভিডিওটা এখানেই শেষ। Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching.